অল্প একটু জায়গার মধ্যে যদি এত সুন্দর কলমি শাক ওঠে তাহলে কেন কিনে খাবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে রিব্রু উইথ রিভা থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে হবে, যাদের বাগান আছে সকল বাগানীদের জন্য এবং যারা নতুন বাগান করতে যাচ্ছেন তাদের জন্য। সিজনটা আসলে কিন্তু কলমি শাকটা অনেক ভালো লাগে, ছোট বড় সবাই পছন্দ করে এই শাকটা। আর এই শাকটাতে কিন্তু ভরপুর ভিটামিন, সব ধরনের শাকেই থাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অনেক ধরনের ভিটামিন। তেমনই একটা শাক হচ্ছে এই কলমি শাক। আর আমরা কিন্তু চাইলে খুব সহজেই এই কলমি শাকটা চাষ করতে পারি। প্রয়োজন হচ্ছে শুধু একটু ইচ্ছা শক্তি। যাদের সামান্য জায়গা আছে, ব্যালকনি বলেন আর ছাদে বলেন, তারা কিন্তু খুব সহজেই এই কলমি শাকটা লাগাতে পারেন। তো আজকে আমি পুরো কলমি শাক কীভাবে আমি লাগিয়েছি, কিভাবে আমি কলমি শাকের চাষ করে থাকি ছাদে অল্প জায়গার মধ্যে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রো উইথ রিভা থেকে। প্লিজ আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং দেখুন কিভাবে আমি এই গাছগুলো, এই চারাগুলো দিচ্ছি। বাজার থেকে কলমি শাক কিনে আনার পরে যেগুলো একটু মোটা, একটু পুষ্ট, তাজা, ওই কলমি শাকের ডাঁটাগুলো, শাকের পাতাগুলো আলাদা করে আমি ডাঁটাগুলো নিয়েছি। আর ডাঁটাগুলো আমি কিছুদিন বলতে 4-5 দিন হবে আমি একটা মগের ভিতরে ডাঁটাগুলোকে ভিজিয়ে রেখেছি রুট আসার জন্যে। কেননা কলমি শাকটা কিন্তু একটু রুট আসার পর লাগালে এটার মরে না বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, মানে খুব সহজেই সুন্দরভাবে হয়ে যায়। তো সেই জন্য আমি এই কাজটা করেছি। আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখতে পারবেন, এই মগটা যেটা দেখছেন, এই মগের ভিতরেই কিন্তু আমি ডাঁটাগুলো 4-5 দিন ভিজিয়ে রেখেছি আর সুন্দর রুট চলে এসেছে। তো আমি এখানে, এটা হচ্ছে একটা ধান সিদ্ধের ডাম ছিল, তো এই ডামটার এক সাইডে আমি ধনিয়া পাতা চাষ করেছিলাম। এটার ভিডিও আমার পেজে দেয়া আছে। তো ভাবলাম যে এক সাইড খালি আছে, এই সাইডটাতে আমি কিছু এই শাক লাগিয়ে দেই, তাহলে অন্ততপক্ষে সুন্দরভাবে খাওয়া যাবে। আমি প্রথমে যে শাকগুলো দেখিয়েছি, এই শাকগুলো আমার অন্য সাইডে করা, তখন আমার ভিডিওটা করা সম্ভব হয় নাই, তো আমি ওই সাইডটা দেখাতে পারি নাই। তো এখানে আমি প্র্যাকটিক্যালি কীভাবে আমি লাগিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনারা এভাবেই চাষ করে সারা বছর বা যতদিন সিজন থাকে ততদিন খেতে পারেন। শুধুমাত্র আপনাদের জন্য আমি একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের সহজ হয় ব্যাপারটা। তো এই যে দেখুন, এটা হচ্ছে মূলত বাগানের মাটি, আর এই মাটির সাথে আমি শুধুমাত্র গোবর সার দিয়েছি, আর ছিল হচ্ছে কিচেন ওয়েস্ট। তো মাটিটা আমি অনেক আগেই রেডি করে রেখেছিলাম, সাথে যেহেতু ধনিয়া পাতা ছিল, ওই ধনিয়া পাতার মাটিটাই একই সাথে মাটিটা রেডি করা ছিল। তো এই মাটিটার এক সাইড দিয়ে আমি, মাটিটা কিন্তু ঝুরঝুরে আর দেখুন একটু ভেজা, তেমন একটা মাটি কিন্তু একদম এই সব শাকের জন্য পারফেক্ট একটা মাটি। তো আমি কিন্তু এই মাটির ভিতরে যেভাবে লাগিয়েছি, বিশ্বাস করেন কোনো গাছ কোনো নষ্ট বা ক্ষতি হয় নাই। খুব সুন্দর বাগান হয়েছে, খুব সুন্দর শাক হয়েছে। এই শাক আমরা খেতেও পেরেছি, অনেকবার নিয়ে আমি খেয়েছি। আর পুরা না উঠিয়ে কেটে কেটে নিলে, যখনই আগা বাড়ে তখনই যদি কেটে নেই, ওইটার গোড়া থেকে আবার কুড়ি ছাড়ে, নতুন কুড়ি আসে, নতুনভাবে আবার চারা গজায়, আরও সুন্দর হয়। ওইগুলো নিয়েও কিন্তু যথেষ্ট শাক খাওয়া যায়, তো ভালোই হয়। আমি অনেকবার এখান থেকে নিয়ে শাক খেয়েছি, আমাদের কিন্তু সুন্দর চলে যায়। আমি আমার প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি, আমার 5 তলায় সুন্দর বাগান আছে, ওইখান থেকে কিন্তু সবজি চাষ করে আমরা সবসময় সবজির চাহিদাটা এখান থেকেই মিটিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সিরিয়াল মেনটেন করে একটা সাইডে সবগুলো ডাটা যেগুলো আমি রেখেছি সবগুলো একে একে করে সুন্দরভাবে একদম গুজে দিচ্ছি। হালকাভাবে, বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে হয়তো বা রুট নষ্ট হয়ে শিকড় পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে, তাহলে আর শাক খাওয়া হবে না। তাই হালকাভাবে, হালকা হাতে আমি সুন্দরভাবে সবগুলো সিরিয়ালি লাগিয়ে দিচ্ছি। এই লাগানোর পরে হয়তো বা আপনার 15-20 দিন লাগবে এটা থেকে পাতা ছাড়তে, আর 1 মাসের মধ্যে সুন্দর শাক হয়ে যায় এবং খাওয়া যায়। এই শাকের ডাঁটাগুলো কিন্তু পানিতে রেখেও সুন্দর শাক হয়, খাওয়া যায়। কিন্তু ওইখানে সমস্যা হচ্ছে খুবই অল্প পরিমাণ হয়, দেখা যায় যে ঠিকভাবে হয় না একটা পরিবারের জন্য। তো সেই জন্য আলাদা একটু জায়গা থাকলে যদি ব্যালকনিতেও লাগাতে পারেন, ব্যালকনিতেও যদি এরকম জায়গা থাকে। এখন তো সব ধরনের টবই পাওয়া যায়, আপনারা জানেন এখন অনেক ধরনের টব বের হয়েছে, অনেক কিছুই আছে। তো ওই যে আপনার 10 ইঞ্চি না, সরি, মানে লম্বা ছড়ানো টবগুলোতে যদি
লাগাতে পারেন তাহলে কিন্তু সুন্দর শাক হয়, ব্যালকনিতে সুন্দর হয়। আর এখন কিন্তু বাগান করা অনেক সহজ হয়ে গিয়েছে, কারণ এখন এমন কিছু নাই যেটা বাজারে পাওয়া যায় না। আপনি টব বলেন, আপনি মাটি বলেন, মাটিও কিন্তু খুব কম দামে সব ধরনের মাটি নার্সারিতে পাওয়া যায়, এবং বাগানের জন্য এমন কিছু নাই যেটা নার্সারিতে পাওয়া যায় না। তো যদি একটু ইচ্ছা শক্তি থাকে, যদি আপনার মনে আপনার বাগান করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু একদম সহজ। আপনি যদি শুরু করতে পারেন একবার, আপনারা সব সময় বাগান থেকে খেতে পারবেন, এটা ওইটা খেতে পারবেন, মনও ভালো থাকবে, সব কিছু অনেক সুন্দরভাবে যায়। তো আমি এই ভিডিওটার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনাদের হাতের কাছে যদি থাকে অল্প একটু মাটি বা কোনো কিছুই থাকা লাগবে না, যেটা থাকা দরকার সেটা হচ্ছে ইচ্ছে। যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে বাগান করতে পারবেন। দেখাচ্ছেন আমার কিন্তু এটা সুন্দর পাতা চলে আসছে, নতুন কুড়ি, দেখতে কি ভালো লাগছে না? আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে বাগান করতে উৎসাহিত করছি বারবার। আমার প্রতিটা ভিডিওতে আমি কিন্তু সবাইকে বাগানের প্রতি উৎসাহিত করছি, কেননা এটা এত একটা ভালো লাগার জিনিস। একবার যদি বাগান করা শুরু করেন তাহলে দেখবেন আপনার সময় কিভাবে যায়, আপনার বাগানের প্রতি আপনার কেমন একটা মায়া, সন্তানের মতো একটা মায়া তৈরি হয়ে যায়, সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনি বাগান করা শুরু করবেন। আর আমি জানি এখন মোটামুটি 80% বলা যায় যে যাদের কোনো না কোনো বাগান আছে, কোনো না কোনো গাছ আছে, গাছ নাই, বাগান নাই, এমন মানুষ খুব খুব কম পাওয়া যায় এখন। এই যে দেখুন, এই কলমি শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখান থেকে কলমি শাক নিয়ে খাওয়ার পরও অনেক থাকে, এত দ্রুত এত সুন্দর কলমি শাক হয়ে যায়, না লাগালে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন সামনের দিকে আপনাদেরকে আরও ভালো কিছু ভিডিও দেখাতে পারি গাছ নিয়ে, কিভাবে সব কিছু করতে হয়।